গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে পাকা 6টা। তো এই তো সকাল সকাল রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তো আজকে হলো রান্না করছি আলু লাউ দিয়ে একটা তরকারি, আর এখানে দেখো শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি বলতে ভাজা ভাজা এরকম টাইপের একটা করব। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে। এই যে দেখো গরম গরম ভাত আমার হয়ে গেছে। তো আজকে তো শনিবার, বারের দিন আজকে, তো সেই জন্য নিরামিষ রান্নাবাড়িটাই হচ্ছে। আর রান্না করতে করতে না মনে পড়লো যে লবণ তো বাড়ন্ত, তো লবণটা ঢেলে নিই। আর ওখানে দেখো আমি না ধিমি আঁচ করে দিয়েছি, তরকারিটা ঢাকা দিয়েছি, তো ধিমি আঁচ করে দিয়েছি। তো ভাবলাম যে লবণটাকে ঢেলে নিই। তো সেই জন্য দেখো লবণের ডাব্বাটা ধুয়ে নিয়েছিলাম, তো ভালো করে মুছে নিলাম যে ভেতরে আবার জল টল আছে নাকি। জল থাকলে জানোই তো লবণ খারাপ হয়ে যায়। আর এই যে সেই নতুন ডাব্বাটা এর আগের দিন মার্কেটে গিয়ে যে কিনলাম, সে কাজে গিয়েছিলাম যে ব্যাংকের কাজে, তো এই ডাব্বার একটা ব্যাগ কিনে এনেছি। তো সেটাই এখন এই যে লবণ ঢালছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার মানে লবণের ডাব্বাটা ফেটে গেছে, সেই জন্য এটা কেনা হয়েছে। তো এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঝটপট করে। আর আমি ভাবছিলাম কি যে 1 কিলো লবণ মনে হয় এই ডাব্বার মধ্যে ধরবে না। তো দেখো পুরোটাই কিন্তু সুন্দরভাবে এর মধ্যে চলে আসলো। আর ডাব্বাটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর পুরো লবণটাও এর মধ্যে দেখো একদম এঁটে গেল। দেখো বন্ধুরা, লবণ রাখার পর ডাব্বাটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, তাই না? রান্নাঘরে কিন্তু নতুন নতুন এরকম জিনিসপত্র থাকলে বেশ ভালোই লাগে, দেখতেও ভালো লাগে আর রান্নাবাড়ি করতেও কিন্তু ভালো লাগে। নতুন নতুন ডাব্বা, নতুন নতুন বাসনে রান্না করতে ভালো লাগে, আনন্দ লাগে একটু, তাই না বলো? কয়েকদিন বেশ। তো যাই হোক, এদিকে দেখো আলু আর লাউ দিয়ে যে তরকারিটা, সেই তরকারিটা আমার হয়ে গেছে। বেশ একটু মাখা মাখা, মানে একটু শুকনো শুকনোভাবেই করলাম। আর ওইদিকে ওই যে শাকটা কেটে নিয়েছি, ওটা কেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, সেটা এখন রান্না করব। শুধু কাঁচা লঙ্কা চিরেই রান্না করব। আর লাউ, মানে লাউ দিয়ে আলুর তরকারিটাও কিন্তু এমনি টমেটো কাঁচা লঙ্কা চিরে একটু সম্বারা দিয়ে রান্না করব। কড়াইটা না ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম, কারণ কড়াইটা যদি না ধুতাম না তাহলে লেগে যেত, মানে লেগে যেত বলতে পুড়ে যেত একটু। সেই জন্য ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে এই তো শাকটা বসিয়ে দিলাম। আলু বেগুন কেটে দিয়েছি কেন বলো তো? একদম ভাজা ভাজা করবো না, বেশি একটু ঘন্ট টাইপের মাখা মাখা করে রান্না করব। তো যাই হোক, এই তো বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটু গরম জল খাবো উষ্ণ উষ্ণ। তোমাদেরকে বলেছিলাম না এর আগের ভিডিওতে যে আমার গলাটা ব্যথা হয়েছে বেশ, মানে আমারও কাশি হয়েছে আর ঈশ্বরও তো খুব প্রচণ্ড কাশি হয়েছে। তো সেই জন্য দেখো একটু উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি খাওয়ার জন্য। মানে একটু উষ্ণ উষ্ণ গরম জল খেলে না গলাটার মধ্যে একটু গরম গরম ভাব লাগে, বেশ আরাম লাগে, ভালো লাগে। সেই জন্য ধীরে ধীরে এখন গরম পড়ছে আর এখনই আমাদের আবার ঠান্ডা লাগছে। ঋষুর তো সেই ঠান্ডা লেগেছে, সেই সর্দি কাশি হয়ে গেছে। আর আমারও এখন দেখছি কেন যেন মাঝে মাঝে ঠান্ডা লাগে, গলা ব্যথা হয়, গলা বসে যায়। আমার মানে গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো কি না? তো যাই হোক, এদিকে দেখো শাকের সেই ঘন্ট টাইপের বললাম, সেটা আমার রান্না হয়ে গেছে। আর দেখো অল্প একটু হয়ে গেছে একদম। তো যাই হোক, ওইদিকে রান্নাবাড়িটা হয়েই গেল। আর এদিকে চলে এসেছি, এসে বিছানাটা তুলে নিয়েছি। আর ইস্যু দেখো ডাব্বা ধরে নিয়ে চলে এসেছে বিস্কুট খেতে। রান্নাঘরে গিয়ে না কান্না করছিল, জিদ করছিল, তো আমি ডাব্বাটা দিয়েছি। ও মানে খাটের উপরে এসে ডাব্বা খুলে খেতে আরম্ভ করছিল। তো আমি আবার একটা প্লেটের মধ্যে গুঁড়ে দিলাম। আর বিছানাটার মধ্যে না বিস্কুটের গুঁড়ো মানে সব ফেলেছিল, তো যেই বিস্কুটটা চেঞ্জ করলাম ওটা দিয়ে একটু ঝিরে নিলাম। আর এই যে প্লাস্টিক পেতে দিয়েছি, ওর উপর বসেও বিস্কিট খাচ্ছে। আর আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আর এদিকটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, জানোই তো এটা নিত্যদিনেরই কাজ পরিষ্কার করাটা। এর আগের ভিডিওতে দেখলাম না মার্কেটে গিয়েছিলাম, এই চুড়িদারটা পরেই গিয়েছিলাম, তো সেটা ধুয়ে দিয়েছিলাম কালকে। তো এখন সেগুলো ভাঁজ করে রাখছি। রিশুর জামা কাপড়, আমার এই কুর্তিটা, সব কিছু ভাঁজ টাজ করে এই যে এখানে রেখে দিচ্ছি। আর রিশু বিস্কুট খাচ্ছে ওর মনে। আর এখন এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। মোটামুটি এদিকার কাজগুলোও আমার হয়ে গেছে। আর একটু রান্নাঘরে বাসন টাসন আছে বেসিনে 2-4টা, সেগুলো মেজে টেজে নিয়ে তারপরে মনে করে একটু রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে স্নানটা করবো। এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এসে এই যে দেখো কয়েকটা বাসন কোসন ছিল, মানে তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে ডিউটি চলে গেছে, তো সেই থালাটা ছিল আর 2-1টা থালা বাসন বের হয়েছে, সেগুলোই ধুয়ে নিচ্ছি। মানে সকালবেলা রান্না করতে করতেই আমি বাসন কোসনটা ধুয়ে নিই, কারণ তোমাদেরকে বলেছি যে এই জায়গাটা খুব ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না কাজেরও অসুবিধা হয়, দেখতেও ভালো লাগে না। সেই জন্য আমি মানে কাজকর্ম করতে করতে মানে এই জায়গাটা পরিষ্কার করে নিই, মানে বাসন টাসনগুলো ধুয়ে নিই। আর এই যে কড়াই টড়াই এগুলো যা ছিল 2-1টা বাসন, সেগুলো এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই জায়গাটা মুছে নেব, গ্যাসের এই ওভেন টোভেন এগুলো সব কিছু মুছে নেব। আর আজকে বেশি এঁঠো টেঁটোও হয়নি, কারণ আজকে বারের দিন নিরামিষ রান্না করলাম, তো
সেই জন্য অত এঠোও হয়নি। আর জানো তো বন্ধুরা, আজকে হলো আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আজকে হলো 24শে ফেব্রুয়ারি। তো দেখো দিনটা শনিবার দিন পড়েছে, তো যাই কী করা যাবে, নিরামিষ রান্না করলাম আর দেখি রাতেও কী রান্নাবাড়ি করা যায়। তো দেখতে দেখতে 12 বছর কেটে গেল। 2012 সালে আমার বিয়ে হয়েছিল, আর এটা তো 2024 সাল। তো এই তো দেখতে দেখতে 12 বছর কেটে গেল। তো অ্যানিভার্সারির দিন না আমরা একটু বাইরে ঘুরতে টুরতে যাই, যে কোনো মন্দিরই হোক বাইরে ঘুরতে যাই। তো দিশু এখন নেই, দিশু তো হোস্টেলে থাকে, সেই জন্য না এবছর আর কোথাও ঘুরতে টুরতে যাবো না, কারণ ওকে ছেড়ে কোথাও যেতে একদম ভালো লাগে না, মনটাও ভীষণ খারাপ লাগে। বাড়িতেই এইভাবে ছোটো মোটোভাবে সেলিব্রেট কী করবো জানি না, যাই হোক বাড়িতেই মানে দিনটা কাটাবো আর কি, কোথাও ঘুরতে যাওয়া হবে না। তো স্নান টান করে এই যে মন ভরে ভালো করে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর এখন হলো না সন্ধেবেলা, সন্ধে বলতে 6:30 7টা মতন বাজে। তো তোমাদের দাদা ভাই এই যে পনির নিয়ে এসছে, কারণ বললামই আজকে শনিবার নিরামিষ, আর আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষেই এই বাজারপত্রগুলো নিয়ে আসা হয়েছে। বাজারপত্র বলতে এই যে পনির নিয়ে আসা হয়েছে, এখানে মুগ ডাল, ময়দা আছে, ওখানে পাঁপড়, তারপরে ছোলা, কাবলি চানা মানে আর কি, কাবলি চানা, মটর, এগুলো নিয়ে আসা হয়েছে। আর এটা হলো ময়দার প্যাকেট। আর এদিকে বৌদিকেও ফোন করে বললাম যে বৌদি আজকে রাত্রেবেলা আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবে। তো বৌদিকে আমাদের যে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি সেই কথা আমি ভুলিনি, বললে হয়তো হাতে করে কোনো একটা কিছু গিফট নিয়ে আসতো, তো আমি ইচ্ছা করে বৌদিকে ম্যারেজ অ্যানিভার্সারির কথাই কিছু বলিনি, এমনি বলেছি শুধু যে তোমরা আজকে রাতে আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবে। তো এই তো বৌদি চলে এসে, তো বৌদিকে বললাম তুমি একটু কাজ করো। তো এই যে বৌদিকে দিয়ে লঙ্কার বোটা ছাড়ানোর জন্য মানে বৌদিকে দিয়েছি। তো বৌদি এই যে বসে বসে লঙ্কার বোটা ছাড়াচ্ছে, আর দাদা না ডিউটিতে আছে। তো দাদাকে ফোন করে দেওয়া হবে, দাদা ডিউটি থেকে একদম আমার রুমে চলে আসবে, এখানে এসে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবে। আর ওদিকে দেখো মুগ ডালটা ভেজে আমি রেখে দিয়েছি, আর নিচে সব কিছু একদম ছড়িয়ে নিয়ে বসে পড়েছি। আর আমার ভাস্তিকে দেখলাম, ওর মাম্মিকে একটুখানি কী যেন খাইয়ে দিয়ে চলে গেল। আর এদিকে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন না একটু জিরা ভাজা করব। জিরে না একটু ঘুগনির মধ্যে মানে আলু পনির মটর দিয়ে যে রান্না করব সবজিটা, তার মধ্যে একটু ভাজা জিরা দেবো। নিরামিষ তরকারিতে না একটু জিরা ভেজে দিলে বেশ ভালো লাগে, টেস্ট হয় একটা আলাদা। আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তো এই তো রান্নাবাড়ির আয়োজন শুরু করে দিয়েছি আমি। আর এখন এই দেখো পাঁপড় ভাজছি, পাঁপড়গুলো ভেজে তুলে নিচ্ছে, তো একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিব, না সেটা ড্যাম হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ডাল সিটি মারাও হয়ে গেছে, আর এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর একটু না টমেটোর চাটনিও করে নিয়েছি। আর এদিকে এখন এই দেখো পনিরগুলো ভাজা করছি। আর জানো আমাদের এখানে না পনিরের তরকারি যে রান্না করে কেউ না ভাজে না, এমনিই রান্না করে জানো। তো এই যে পাঁপড়গুলো ভেজে রেখেছি, ওগুলো একটু গরম আছে, তো ঠান্ডা হলে প্লাস্টিকে ভরে রাখবো। আর এইখানে দেখো কাটা পনির আছে, ভাজা করব। আর এই পাশে এই যে টমেটোর চাটনি করেছি, আর জিরাটা দেখো ভেজে রেখেছি, এখানে এটা পিষে নেব। আর এই যে পনিরটা তো এই দেখো ভাজা হচ্ছে। তো বললাম আমাদের এখানে না পনির কেউ ভেজে সবজিতে দেয় না, কিন্তু এমনি মানে সবজি রান্না করার পর, সবজি বলতে এই যে আলু মটর যে কাবলি চানা যেটা দিয়ে তরকারিটা রান্না করো, রান্না করার পর এমনি সাদা সাদা এমনি কাঁচা পনিরগুলো ওপর দিয়ে দেয়, এইভাবেই রান্না করে। আমরা বাঙালিরাই কিন্তু পনির ভেজে খাই, কী যেন আমি জানি না, কিন্তু আমি দেখি এখানকার নন বেঙ্গলিদের পনিরটা ভাজে না। তো যাই হোক এই তো কাবলি চানা মটর আলু সব কিছুতে তরকারি রান্না করছে, আর গরম জল দিয়ে দিলাম, আর পনিরগুলো তো ভেজে নিয়েছি। আর ঘি গরম মশলা আর হলো একটু ভাজা জিরে, সেটা হলো নামানোর আগ দিয়ে দিব। এই দেখো পনিরের তরকারি একদম কমপ্লিট মোটামুটি হয়েই গেছে। আর এদিকে হলো মুগের ডালটা রান্না করেছি, এই যে মুগের ডালটাও একদম আমার হয়ে গেছে। তো এই তো ডাল ভাত আলু পনির মানে এই তো এই সবজিটা, পনিরের পাঁপড় ভাজা চাটনি, আর সঙ্গে আছে স্যালাড, এই তো রাতের খাবার আমাদের মেনু। হ্যাঁ শনিবার না হলে মাংস টাংস অন্য কিছু রান্না করা হতো, আর রাত্রেবেলা অত কিছু রান্না করলে কেউ খাবেও না। হ্যাঁ তো যাই হোক এই যেখানে শশা কেটে নিয়েছি, পেঁয়াজ টাজও খাওয়া যাবে না আজকে, এই যে পাঁপড় ভাজাটা, আর ওই পাশে চাটনি ঢাকা আছে, ডাল তরকারি হয়ে গেছে। আর দাদা এই যে ডিউটি থাকে চলে এসছে আমার রুমে, ফোন করে দিয়েছিলাম, আর আমার ভাস্তে দেখেছো বাই বাই করে। আর এখন আমরা রাতের এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। সবাই মিলে একসঙ্গে খেতে বসার কিন্তু একটা আনন্দই আলাদা, তাই না বলো? তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর খুব যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই বাই।